3-4টা গাড়ি দিয়ে একদম কেওড়া লাগাই দিছে। এমন একটা কেওড়া লাগাইছে যে কেওড়া নাকি ছোটা অসম্ভব প্রায়। এমন জায়গায় আসলাম যে জায়গা থেকে বের হইতে আমার 3 দিন লাগবে। দেখুন কোথায় চলে এসেছি। প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে আমি একটা বাইক কিনবো, সেই বাইকে আমি ঘুরে বেড়াবো, সেই বাইক হবে আমার ঘোরার একমাত্র সঙ্গী। বাট এই এলাকার ছেলেপেলেরা সেই স্বপ্নটা দেখে না, কারণ এই এলাকার ছেলেপেলেরা বাইক কিনলে সেই বাইকের অবস্থা খারাপ হয়ে যায়। যাদের বাইক আছে উল্টো তারা সেল করে দেয়, কারণ এই এলাকার পোলাপান বাইক কিনে বাইকটা চালাবে কই, রাস্তায় যখন নামাবে বাইক নামানোর পরে রাস্তার এই হালদশা দেখে সে বাইকের সার্ভিসিং কস্ট যোগাইতে যোগাইতে সে পুরো শেষ হয়ে যাবে। যার কারণে সে বাইকটা দ্রুত আবার সেল করে দিবে আর বলবে আমার বাইকের দরকার নাই, আমার রাস্তা আগে ঠিক হোক তারপরে আমার বাইক। ভোগান্তি পোহানো লাগে তাইলে তো সমস্যা, তাই না? ও এখন মুরব্বী আমার ক্রস করে আসছিল, খুব সুন্দর মতো আসছিল, গ্যাপ দেখে আমি গ্যাপ পাইলাম না, পরে পাইলাম যা, তারপর আমি চলে আসলাম। তো প্রত্যেকটা পোলাপাইনের শখ থাকে বাইকের, এলাকা পোলাপাইনের বাইকের শখটা আছে, বাট ওরা কিনে না, বা কিনে কি করবে, রাস্তায় তো ভালো না, বাইক চালাবে কই, তাই না? এই এলাকার যত অলিগলি রাস্তা আছে সমস্ত রাস্তাই খারাপ, কোনো রাস্তা ভালো না। কারণ হইতেছে এই রাস্তা খারাপ বিধায় এই রাস্তায় গাড়িগুলা অন্য রাস্তায় চলে যায়, যার কারণে ওই সব রাস্তায় জ্যাম পড়ে যায়। তো তারা বাইক কিনে চালাবে কোথায়? দেখুন রাস্তাটা কত খারাপ, আবার সাথে আছে ধুলাবালি ফ্রি, একদম মাগনা পাউডার। আর এই মাগনা পাউডার কিন্তু আপনার নাকে চোখে গেলে আপনার কিন্তু অসুস্থ হয়ে যাবে শরীরটা, কোনো না কোনো অসুস্থতা আপনি ভোগ করবেন। আমি এই পাউডার খাচ্ছি না, কারণ আমি হেলমেটের ভাইজারটা নামাই দিছি। হেলমেটের ভাইজার নামাই দিলে কিন্তু তখন আর ধুলাবালি কিছু হেলমেটের ভিতরে প্রবেশ করে না। যে বাইকটা 10 বছর টিকার কথা, সেই বাইকটা এই রাস্তায় চালালে 2 থেকে 2.5 বছর কিংবা 3 বছর টিকবে। এর ভিতরে আপনার কত ধরনের সার্ভিস চলে আসবে তা বলার বাইরে। বিশেষ করে সাসপেনশনে এমন জোর পড়বে তা তো বলারই বাহিরে। এখানকার রাস্তাঘাটে যে কি পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটা আপনারা এখানে না আসলে বুঝবেন না। প্রচুর বিশৃঙ্খলা হয়, প্লাস প্রচুর ক্লাউড হয়, আর প্রচুর জ্যাম পড়ে। আর এখানে কিছু গাড়ি আছে যারা এলোমেলো চালায়। মোট কথা হইতেছে ভাই রাস্তাটাই ভালো না, গাড়ি এলোমেলো চালাইলে কি আর সোজা মতো চালাইলে কি, জ্যাম তো বাঁচবেই। ময়লা পানি ভাই, বুঝছেন, এগুলো সব ড্রেনের পানি, ময়লা পানি একদমই। সামনে দেখেন কি গেড়া লাগাই দিছে, একদম 3-4টা গাড়ি দিয়ে একদম কেওড়া লাগাই দিছে। এমন একটা কেওড়া লাগাইছে যে কেওড়া নাকি ছোটা অসম্ভব প্রায়। আর কাইটটা এমন জায়গায় আসলাম যেই জায়গা থেকে বের হইতে আমার 3 দিন লাগবে। দেখুন কোথায় চলে এসেছি। এই হলো অবস্থা। এই এলাকার রাস্তাঘাট সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন যে কতটা মুশকিল পোহাতে হয়। ঢাকা থেকে অনেক মানুষ কোনো কাজ পড়ে গেলে ওইদিকে ঢুকে না, কোনো পার্সেল টার্সেল হাবি জাবি যদি দেওয়ার থাকে তাহলে কুরিয়ারে পাঠিয়ে দেয়। আর এদিকে কোনো আত্মীয়স্বজনও, ওইদিকে আর কোনো আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক রাখে, বাট যাতায়াত কমায় করে। মানে দুই দিককার মানুষেরই একটা সমস্যা ফেস করা লাগে এই রাস্তা নিয়ে। এই রাস্তাটা এক কথায় মানুষের ভোগান্তি নিয়ে আসছে। যতদিন না উপরের রাস্তা কাজ শেষ হচ্ছে ততদিন এভাবেই সবাইকে চলতে হবে, ততদিন এভাবেই সবাইকে সাবধানতার মাধ্যমে হাতে সময় নিয়ে তারপরে বেরোতে হবে। আমার অফিসের গাড়ি, আমি গাড়ি থেকে আগে চলে আসছি। দেখছেন কেন মানুষ এদিককার অফিসের গাড়ি ইউজ করে না, কেন বাইক ইউজ করে, এ কারণেই। কিন্তু বাইক ইউজ করে লাভ কি? তারপরেও তো সেই জ্যাম, এমন জ্যাম পড়ে যে বাইক নিয়ে আমি যে একটু সাইড সুইড দিয়ে যাব সেই জায়গাটুকুও থাকে না, এমন একটি অবস্থা হয়ে যায়। তো এবার হচ্ছে আমি এখন আজকে মানে এতদিন তো আপনাদের সেদিনকে ভিডিও দেখাইছি আমি বাইপাস রোডে চলে গেছি। তো আজকে আমি আশুলিয়াতে যাব, আর আশুলিয়াতে আমার একটা কাজ আছে।
তো আসলে স্ট্যান্ড পর্যন্ত আমার যাওয়া লাগবে। আর আসলে স্ট্যান্ড পর্যন্ত যাওয়া হচ্ছে একটা টাফ ব্যাপার, একটা বড় ধরনের চ্যালেঞ্জিং ব্যাপার বলা যায়। এই ডাইনে ফাঁকা আছে, টান দাও। ডাইনে যে ফাঁকা, এক টানে চলে যেতে হইব ভাইয়া। ডাইনে ফাঁকা দিয়ে এক টানে চলে যেতে হইব, তারপরে ঢোকাই দিতে হইব। মানে এ রাস্তায় কোনো নিয়ম মানা যায় না ভাই, এ রাস্তায় নিয়ম ভঙ্গ করে তারপরে চলতে হয়, কোনো উপায় নেই। উফ, এই যে আমার সাসপেনশন গায়েব হয়ে যাবে। আচ্ছা, বাইক যাওয়ার মতো কিন্তু জায়গা আছে। খুব কষ্ট করে হলেও চলে আসছি। সামনে একটা পুলিশের বাইক যাচ্ছে। এই যে বাচ্চাকে নিয়ে এই রাস্তায় এইভাবে দুইটা বাচ্চা। আচ্ছা, কমিউনিটি পুলিশ, এই কমিউনিটি পুলিশের পিছনে পিছনে যাব যাতে করে খুব সহজে যেতে পারি। মানে জ্যাম ক্লিয়ার করবে, আমরা সেই সুযোগ সুবিধাটা ভোগ করব। এক কথায় বলতে গেলে এখানে চলার মতো কোনো অবস্থা নেই, একদম অনুপযোগী। একটু উঠান, আইডি কার্ডটা উঠান। ওনার পুলিশের আইডি কার্ডটা পড়ে গেছিল, পরে এই লোককে বললাম উঠাইতে, এই লোকটা উঠাইলো। উঠাই আবার এখন পড়তেছে যে কেমনি কি চিন্তা করছেন। যাক, আইডি কার্ডটা পাইছে। বাম দিয়ে গেলে খুবই সহজ হয়, এগুলো অনেকে জানে না। তো আমরা আসলে নিয়মিত এখান দিয়ে চলাফেরা করি, যার কারণে আমরা জানি বাম দিয়ে চলাটা কতটা রিস্কি আবার কতটা হেল্পফুল। তা আসলে আর খুব নিকটে চলে আসছি। তো সম্ভবত কিছুদিনের ভিতরে উপরের রাস্তাটা খুলে দিবে, তারপরে নিচে কাজ করবে, যার কারণে বলা যায় আমাদের একটু ভোগান্তি একটু কমবে। হাতটা ব্যথা হয়ে যায় ক্লাস টানতে টানতে। তো যাই হোক, আজকের মতো ভিডিও পর্যন্তই। আমি অলরেডি চলে আসছি আশুলিয়াতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেফলি চলাফেরা করতে পারি আর আপনাদের যেন নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আমার সামনে আরও কিছু জ্যাম আছে, সেটাও ঠেলা লাগবে। সেই জ্যামটা ঠেলে হয়তো বা আমার যেতে পারবো। যাও মামা, যাও যাও, গেছে, যাও 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 যাও। তো আমি আর জ্যাম ঠেললাম না, আমি ডাইনে চলে আসলাম।